অষ্টম শ্রেণীর বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জীবদেহের গঠন। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন এই ইন্টারেস্টিং ব্যাপারটা একদম সহজ করে বুঝিনি। আচ্ছা, ব্যাপারটা বুঝতে গেলে আসুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ভাবুন তো, একটা বড় বাড়ি কিভাবে তৈরি হয়? হাজার হাজার ইট একটার পর একটা সাজিয়ে, তাই না? ঠিক সেভাবেই প্রত্যেকটা জীবদেহ, সে উদ্ভিদ হোক বা প্রাণী, তৈরি হয়েছে কোটি কোটি ক্ষুদ্র কোষ দিয়ে। এই আইডিয়াটা মাথায় রাখলে দেখবেন পুরো অধ্যায়টা বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এই যে আমরা ইটের মতো একটা জিনিসের কথা বললাম, সেটাই হলো কোষ। সোজা কথায় কোষ হল জীবদেহের গঠন আর কাজের মূল একক। মানে কোষই পুরো দেহটা তৈরি করে, আবার দেহের সব কাজও চালায়। এক কথায় জীবনের একদম গোড়ার কথা। কিন্তু প্রশ্ন হল, জীবনের এই যে মূল ইট, এই কোষ, এটার কথা মানুষ প্রথম জানল কিভাবে? এর আবিষ্কারের পেছনে কিন্তু একটা দারুণ গল্প আছে। চলুন সেই গল্পটাই শুনে নেওয়া যাক। গল্পটা শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, সেই সপ্তদশ শতকে, ১৬৬৫ সাল। রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী একটা কর্কের টুকরোকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে অবাক হয়ে গেলেন। উনি দেখলেন ওটার ভেতরে মৌচাকের মতো অসংখ্য ছোট ছোট ঘর। ওই ঘরগুলোরই তিনি নাম দিলেন সেল, যার মানে হল ছোট্ট কুঠুরি। এর ঠিক কয়েক বছর পর ১৬৭৪ সালে লিওয়েন হুক আরও ভালো একটা মাইক্রোস্কোপ দিয়ে প্রথম জীবন্ত নড়াচড়া করা কোষ দেখতে পান। ভাবা যায়? কোষ তো আবিষ্কার হলো, কিন্তু এই ছোট্ট ঘরগুলোর ভেতরে কি আছে? চলুন এবার কোষের অন্দরমহলে ঢু মারা যাক। দেখবেন এর প্রত্যেকটা অংশের এক একটা দারুণ আর নির্দিষ্ট কাজ আছে। কোষের একদম সেন্টারে, মানে কেন্দ্রে, থাকে নিউক্লিয়াস। এটাকে বলা হয় কোষের ব্রেন বা মস্তিষ্ক। কেন? কারণ আমাদের ব্রেন যেমন আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে, ঠিক তেমনি নিউক্লিয়াসও কোষের সব কাজকর্মকে একা হাতে সামলায়। মানে সেই হলো আসল বস। আচ্ছা, কোষ যে এত কাজ করবে, তার জন্য তো শক্তি লাগবে, তাই না? এই শক্তিটা আসে কোথায় থেকে? আসে মাইটোকন্ড্রিয়া থেকে। একে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর, কারণ এখানেই কোষের বেঁচে থাকার আর কাজ করার জন্য সব শক্তি তৈরি হয়। এরপর আসি লাইসোজোমের কথায়। এর কাজটা খুব ইন্টারেস্টিং। ও হল কোষের পরিচ্ছন্নতা কর্মী। কোষের ভেতর কোনো পুরনো বা নষ্ট হয়ে যাওয়া অংশ থাকলে লাইসোজোম সেগুলোকে হজম করে ফেলে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, যদি কোনো কোষ খুব বেশি ড্যামেজড হয়ে যায়, তখন লাইসোজোম নিজেই ফেটে গিয়ে পুরো কোষটাকেই ধ্বংস করে দেয়। এই জন্যই একে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। আমরা সবাই জানি আমাদের শরীর গঠনের জন্য প্রোটিন কতটা দরকারি। তো কোষের ভেতরে এই প্রোটিনটা বানায় কে? এই জরুরি কাজটা করে রাইবোজোম। এগুলো হলো কোষের ভেতরে থাকা অসংখ্য ছোট ছোট প্রোটিন ফ্যাক্টরি। তাহলে আমরা কোষ আর তার ভেতরের অঙ্গাণুগুলো সম্পর্কে তো জানলাম। এখন প্রশ্ন হলো, এই যে এত এত আলাদা আলাদা কোষ, এরা একসাথে মিলে একটা পুরো জীবদেহ তৈরি করে কিভাবে? এটা কিন্তু একটা দারুণ গোছানো স্টেপ বাই স্টেপ প্রসেস। এই প্রসেসের প্রথম ধাপ হল কলা বা টিস্যু তৈরি হওয়া। ব্যাপারটা কি? যখন একই রকম দেখতে আর একই কাজ করে এমন অনেকগুলো কোষ একসাথে মিলে একটা দল তৈরি করে, তখন সেই কোষের দলটাকে বলা হয় কলা। অনেকটা একই ইউনিফর্ম পরা একটা টিমের মতো। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথমে আসে কোষ। অনেকগুলো কোষ মিলে হয় কলা। আবার বিভিন্ন কলা একসাথে মিলে তৈরি করে একটা অঙ্গ, যেমন ধরুন আমাদের হার্ট বা লিভার। এরপর কয়েকটা অঙ্গ মিলেমিশে তৈরি করে অঙ্গতন্ত্র, যেমন আমাদের পরিপাকতন্ত্র। আর সব শেষে অনেকগুলো অঙ্গতন্ত্র এক হয়েই তৈরি হয় একটা পূর্ণাঙ্গ জীবদেহ। দারুণ না ব্যাপারটা? এখন সব কোষের মধ্যে কিছু মিল থাকলেও উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ কিন্তু হুবহু একরকম নয়। এদের মধ্যে বেশ কিছু জরুরি পার্থক্য আছে, আর সেগুলো জানা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। একটা কমন প্রশ্ন যেটা প্রায়ই পরীক্ষায় আসে, সেটা হলো উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? চলুন এই উত্তরটাই এবার খুঁজে বের করা যাক। এই টেবিলটা দেখলেই পার্থক্যগুলো একদম পরিষ্কার বোঝা যাবে। দেখুন, উদ্ভিদ কোষের বাইরে একটা শক্ত দেয়াল থাকে, একে বলে কোষপ্রাচীর।
এটা প্রাণীকোষে নেই। আবার গাছ যে নিজের খাবার নিজে বানায় তার জন্য দরকার প্লাস্টিড, এটাও শুধু উদ্ভিদ কোষে আছে। এছাড়াও উদ্ভিদ কোষে একটা বিশাল কোষগহ্বর থাকে। উল্টো দিকে প্রাণীকোষে সেন্ট্রোজোম বলে একটা জিনিস থাকে যা উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হবে। তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। চলুন পুরো ব্যাপারটা একবার এক নজরে দেখিনি, মানে কোন কোন পয়েন্টগুলো আমাদের মনে রাখতেই হবে সেগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. কোষ হল জীবদেহের একদম বেসিক ইউনিট, মানে গঠন আর কাজের একক। ২. কোষের ভেতরে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়ার মতো অঙ্গাণুগুলো নিজেদের নির্দিষ্ট কাজ করে। ৩. জীবন ধাপে ধাপে তৈরি হয়, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, এভাবেই। আর ৪. উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে প্রধান পার্থক্য হল কোষ প্রাচীর, প্লাস্টিড আর কোষগহ্বরের উপস্থিতি বা অনুপস্থিতি। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত ক্ষুদ্র, যা খালি চোখে দেখাই যায় না, সেই কোষগুলো কিভাবে এতটা নিয়ম মেনে, এত নিখুঁতভাবে একসাথে কাজ করে একটা আস্ত জটিল জীবদেহ তৈরি করে ফেলে? আমাদের চারপাশে যে এত রকমের জীবন, তার সবই তো শুরু হয়েছে এই কোষ থেকেই। ব্যাপারটা ভাবলে সত্যি অবাক হতে হয়, তাই না?